নমস্কার, আমার সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু জিজ্ঞেস করছি বটে আপনারা সবাই কেমন আছেন, কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কি সত্যিই ভালো আছি বা সত্যিই ভালো থাকতে পারছি? কিন্তু আমাদের ভালো থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ থাকতে হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার এই সমাজের জন্য। ভালো থাকতেই হবে, সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো আজকে আমার প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এই যে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, তার ভালো দিক তার খারাপ দিক কেন পাচ্ছি, 1000 টাকা 1200 টাকা কেন পাচ্ছি, তার ভালো দিক তার খারাপ দিক সমস্ত কিছু নিয়ে আজকে আমি আমার চ্যানেলে পর্যালোচনা করব। আপনারা সবাই পাশে থাকবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতিবেদন বানাতে গিয়ে আমার আজকে প্রথম প্রশ্ন, আমার ভিডিওটি যারা দেখছেন সেই দিদি, বোন, মাসিমা, জেঠিমা, পিসিমা সমস্ত মহিলাদের কাছে, যে আজকালকার দিনে সত্যিই কি ফ্রিতে কিছু পাওয়া যায়? কেন বাড়িতে বয়ে এসে আমাকে 1000 1200 টাকা প্রতি মাসে দিয়ে যাবে? কি কারণে? এটা নিয়ে কখনো আপনারা ভেবেছেন? ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু না, সব কিছুরই মূল্য দিতে হয়। এই যে WBSETCL তার ইউনিট প্রতি চার্জ বাড়িয়ে দিল, এর প্রভাবটা আপনারা জানেন? এর প্রভাবটাতে কি পড়তে চলেছে আম জনতার পকেটে? 3 মাসের বিলে দুটো করে যদি বাড়িতে পাখা চালাই, তারপরেও তাতে 3 মাসের বিলে অনায়াসে 1000 থেকে 1200 টাকা আমার পকেট থেকে বেরিয়ে যাবে। তাতে লাভ কি হচ্ছে? তাহলে লক্ষ্মীর ভান্ডার পেয়ে লাভটা কি হচ্ছে? শুধু কারেন্টের বিলেই যদি এক্সট্রা টাকা যায়, তাহলে তো সারা দিনের নানা রকম নানা সামগ্রীতে আরো কত টাকা যেতে পারে। বাজার মূল্য তো আকাশ ছোঁয়া। আপনি আলু কিনবেন, 1 কেজি আলু কিনতে 30 টাকা চলে যাচ্ছে। আরো তো সবজি, মুদি, গ্যাস সমস্ত কিছু বাদ দিলাম। ফ্রিতে কি কিছু হয়? কেন দেবে আপনাকে ফ্রিতে? এইটা একবার ভাবুন। আজকে আপনাদের সাথে একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। মানে কিছুক্ষণ আগেই আজকে বাজারে গেছিলাম, তো আমার 1 কেজি ওটসের প্রয়োজন। তো দোকানদার আমাকে 2 রকম ওটস দিল, নামি ব্র্যান্ডের অবশ্যই, সাফোলা ওটস, কেলগস ওটস। কেলগস বললো 1 কেজি ওটস তার প্রিন্ট আছে 210 টাকা, ডিসকাউন্ট দিয়ে 175-এ পাবো। সাফোলার সাথে আবার 1 কেজির সাথে 300 গ্রাম একটা ফ্রি, মানে 1 কেজি 300 আমি পাবো। তাহলে, এবং সে তার মূল্য রেখেছে 238 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে আমাকে 235 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে আমাকে 208 টাকায় পাবো। তাহলে আমার লাভটা কি হচ্ছে? কেলগস আমি 1 কেজি 175 টাকায় পাচ্ছি, সাফোলা আমি 1 কেজির সাথে 300 ফ্রি নিয়ে 208 টাকায় পাচ্ছি, মানে আমার 33 টাকা বেশি ওই ওই 300 গ্রামের জন্য। তাহলে আমার লাভটা কোথায় হচ্ছে? এই যে ফ্রি, কোম্পানি তো নিজের টাকা থেকে দেবে না। সামান্য একটা টুথপেস্ট দেখুন, কিছুদিন পর পরই অফার আসে, 30% এক্সট্রা, 33% এক্সট্রা। তখন টিউবগুলোকে একটু লক্ষ্য করে দেখবেন, টিউবগুলো লম্বায় বড় হয়ে গেছে এবং সরু হয়ে গেছে। এতে লাভটা কি হচ্ছে? কোম্পানি আপনাকে নিজের পকেট থেকে দেবে? কেন দেবে? তাকে তো কোম্পানি, তাহলে তো তার কোম্পানি উঠে যাবে। কেন দেবে? কোনো একটা গভর্নমেন্ট আপনাকে কেন 1000 1200 টাকা প্রতি মাসে দেবে বিনা কারণে? আজকে আপনার আমার টাকা দিয়েই তো দিদি, মোদি সমস্ত হেলিকপ্টারে ঘুরে ঘুরে প্রচার করছে। কার টাকা এগুলো? নিজেকে প্রশ্ন করুন তো। নিজের টাকায় তো ঘুরবে না। এই ফ্রির কথা যদি আমি আর একবার বলি, তাহলে সব থেকে আগে বলতে হয় মুকেশ আম্বানির কথা। ফ্রিতে নেট কল পেয়ে, বুঝতে পেরেছিলেন তো পরে যখন চার্জটা বাড়িয়ে দিল? তো এসব বলে তো আর কিছু করার নেই। আপনারা আমার থেকে আরো বেশি ভালো জানেন, তাই বলছি ভাবুন, আপনারা ভাবা প্র্যাকটিস করুন। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমরা একটা ভোটার, আমরা একটা সংখ্যা মাত্র। একটা সরকারের কাছে শুধু আমরা একটা সংখ্যা, আমাদের ভালো মন্দ নিয়ে তাদের কিছু যায় আসে না। এই ভাতা ভাতা করে কি জীবন চলবে? আজকে আপনার বাড়ির ছেলেটা কাজ না পেলে, আপনার মেয়েটা কাজ না পেলে আপনার 1000 টাকায় সংসার চলবে? আমি কোনো দলের হয়ে কথা বলি না, না টিএমসি, না বিজেপি, না সিপিএম, না আইএসএফ, না অন্য কোনো দল। আমি আমার মতাদর্শ, আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দিন শেষে মনে রাখতে হবে, আপনিও যেমন একটা ভোটার, আপনিও যেমন একটা সংখ্যা, তেমন আমিও একটা ভোটার, আমিও একটা সংখ্যাই। আমার খারাপ আপনার খারাপে গভর্নমেন্টের কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। 1000 টাকায় 1200 টাকায় আপনারও সংসার চলবে না, আমারও সংসার চলবে না। কি হবে বলেন তো? এই তো 929 টাকা গ্যাসের দাম ছিল, ভোটের জন্য 829 করে দিয়েছে, 100 টাকা কমিয়েছে। ভোট গেলে যে 200 টাকা বাড়বে না, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? না, আমি দিতে পারবো। এতক্ষণ আমি লক্ষ্মীর ভান্ডারের খারাপ দিকগুলো বললাম। এবার সামান্যতম কিছু ভালো দিক যেটা আমার নজরে পড়েছে, 1000 টাকা 1200 টাকা সেটাও তো কম নয়। একটা মানুষ ইনকাম করতে, যে যে সত্যিই পারে না, যে গৃহবধূ, বাড়িতে থাকা মা, তার কাছে 1000 1200 টাকাটাই অনেক।
সে মাস গেলে পাচ্ছে, তার সামান্যতম শখ আহ্লাদ পূরণ করতে পারছে, তার বাচ্চার জন্য হয়তো একটা কিছু কিনতে পারছে, তার ভালো দিক আছে। আমি আমি মেনে নিচ্ছি লক্ষ্মীর ভান্ডার অনেক মহিলাদের সাহায্য করেছে, অনেক মহিলাদের। কিন্তু দিনের শেষে যদি বিচার করি, ওই 1000 টাকাটা কোনো না কোনো ভাবে আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দলের চুলচেরা বিশ্লেষণ আমার চ্যানেলে আমি করব, কার কোনটা ভালো দিক, কার কোনটা খারাপ দিক। সে বিজেপি যদি খারাপ করে তাকে খারাপ বলবো, যদি টিএমসি খারাপ করে তাকে খারাপ বলবো, যদি সিপিআইএম খারাপ করে তাকে খারাপ বলবো, যদি কেউ কিছু ভালো করে তবে সেটাও আপনাদের কাছে বলবো। এখন ভোট উৎসব চলছে, আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই ভোট নিয়ে কিছু বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে অনেক মানুষ সেটা দেখতে পারে। প্রথম চ্যানেল, আপনারা জানেন কিছু ভুল ত্রুটি থাকবেই, আপনারা মার্জনা করবেন সেটা। সবাই ভালো থাকবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। কাল আবার দেখা হবে আমাদের সাফ কথা চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।